أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم بعد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم ফালাহাল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী এবং অভিভাবক সমাবেশের সম্মানিত পরিচালক, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রথমে আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, যেই মহান রব, যেই মহান প্রভু দয়া করে আমাকে আপনাদের সামনে দু চারটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। সরাসরি না হলেও অনলাইনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাগফিরাত কামনা করছি সারা দুনিয়ার মুসলিমাতের জন্য, বিশেষ করে সারা দুনিয়ায় যে সকল এলাকায় মুসলিমেরা নির্যাতিত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান নরনারী, বয়োবৃদ্ধ, শিশু যেভাবে জীবন দিচ্ছে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, শহীদ হিসেবে কবুল করে নেয় এবং জালেম ইহুদিদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। ইহুদির নাসারা আজকে তারা মুসলমানদের সাথে, শিশু নারীর সাথে প্রকাশ্য দুশমনীতে লিপ্ত হয়েছে। আমাদের মুসলমানদেরকে ঘরবাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, জীবনযাপন সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত অতিথিবৃন্দ, আমি অল্প কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যদি আমাকে রহম করেন, দয়া করেন, ইনশাআল্লাহ, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একটা সমাবেশে, অভিভাবক সমাবেশ এবং ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী, যেটা আজকের সমাজের জন্য খুবই প্রয়োজন। আজকে যদি আমরা শিক্ষার দিকে তাকাই, তাহলে শিক্ষাকে একটা তামাশায় পরিণত করা হয়েছে। নাচ, গান, বাজনা, ঠিক আছে, অভিনয়, মানে শিক্ষা মানুষকে আদর্শ মানুষ বানাবে, শিক্ষা মানুষকে নৈতিকতা সম্পন্ন সৃষ্টিজীব বানাবে, শিক্ষা মানুষকে মানুষের উপকারে আসার জন্য শিক্ষা দিবে, মানুষের কল্যাণ কিভাবে করা যায় সেই সব কিছু শিখব আমরা শিক্ষার মাধ্যমে। আজকে সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব আমাদের উচ্চশিক্ষিত যারা, তারাই দেশের সবচেয়ে বড় ডাকাত। দেশের অর্থ পাচার, লুটপাট, খুন, রাহাজানি সব কিছু উচ্চশিক্ষিতরা বেশি করছে। একজন ইঞ্জিনিয়ার একটা বাড়ি বানাবে, অথবা কালভার্ট বানাবে, অথবা ব্রিজ বানাবে, অথবা রাস্তা বানাবে, যা বাজেট হয় তার অর্ধেক খেয়ে ফেলে। ইঞ্জিনিয়ার স্কুল বানাবে, শিক্ষা প্রতিষ্ঠান বানাবে, কলেজ বানাবে, বিশ্ববিদ্যালয় বানাবে, ইটের বদলে, রডের বদলে বাঁশ দিয়ে দিচ্ছে। কত বড় ডাকাত! তার মানে কি, শিক্ষা মানুষকে, আজকের শিক্ষা ব্যবস্থা মানুষকে কিছু দিতে পারছে না।
চোর, ডাকাত, বদমাশ, খুনি, ধর্ষক, পাপাচারী, এই এই সব আমরা পাচ্ছি শিক্ষার মাধ্যমে উপহার। সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষার উদ্দেশ্যটা কি? শিক্ষার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে পরিশুদ্ধ করবে, কিতাব শিখাবে, জ্ঞান শিখাবে, জ্ঞান বিজ্ঞান শিখাবে। কিন্তু আজকে শিক্ষা মানুষকে পরিশুদ্ধ শিখাচ্ছে না, ডাকাত বানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা জাহেলীয় যুগে ছিল, আগেও ছিল। আবু জেহেল, তার নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির বাবা, বুদ্ধিজীবী। সে ছিল মক্কার রাষ্ট্রপ্রধান। তাহলে তারপরে ইসলাম তাকে বলেছে আবু জেহেল, মূর্খের বাবা, নির্বোধ, জাহেল। সম্মানিত উপস্থিতি, কারণটা কি? কারণ হচ্ছে সেই শিক্ষা মানুষকে উপকার আসতে পারেনি, শিক্ষা মানুষকে উপকার করেনি। সে খোদাদ্রোহীতে ব্যস্ত হয়ে পড়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে তার জীবনের শেষ পর্যন্ত সে চেষ্টা করেছে অন্যায়ের পক্ষে থেকে। সম্মানিত অতিথিবৃন্দ, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তোমরা পূর্বে পথভ্রষ্ট ছিলে। অর্থাৎ কোরআন এর জ্ঞান এসেই মানুষকে ভালো করেছে। ইসলামের জ্ঞানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে মানুষ ভালো হয়েছে। দুনিয়াবী শিক্ষা মানুষকে ভালো করতে পারেনি, পশুতে পরিণত করেছে। শিক্ষা মূলত দুই রকম, একটা হলো জেনারেল শিক্ষা, আর একটা ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা বিবিধ, আমাদের সমাজে দুই রকম আছে, একটা কওমিয়া আর একটা হচ্ছে আলিয়া। আমাদের মাদ্রাসা সবগুলি সমন্বয় করে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে জেনারেল রয়েছে, কওমির ব্যবস্থাপনা, নুরের ব্যবস্থাপনা রয়েছে, এরপরে আলিয়ার ব্যবস্থাপনা রয়েছে। এর মধ্যে আরও কিছু আছে, সেটা হলো আলিয়া হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা, যেটা আমাদের মধ্যে আছে। এর বাইরে কিছু সিলেবাস, যার মাধ্যমে সন্তানকে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব, ভালো নৈতিকতার অধিকারী হিসেবে তৈরি করা সম্ভব। সেই বইগুলো আমরা সিলেবাসভুক্ত করেছি। এটা বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলিতে আছে। সম্মানিত অতিথিবৃন্দ, এখন মাদ্রাসা শিক্ষা, আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কেন প্রতিটা জনপদ থেকে কিছু লোক কেন বের হয়ে যায় না, যারা দিন শিখবে, ইসলাম শিখবে এবং সেটা নিজের কওমের কাছে, গোত্রের কাছে, এলাকায় ফিরে এসে মানুষকে সতর্ক করবে? কেন এটা হয় না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষা সম্পন্ন করেছি এবং বাংলাদেশের শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করেছি। এরপরে জেনারেল শিক্ষায় অনার্স মাস্টার্স করেছি। আমার বিবেক বলেছে একটা ভালো কিছুর সমাজের জন্য করা দরকার। এটা আল্লাহর নির্দেশ, এটা মূলত আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ
এটা সূরা তওবায় আল্লাহ বলেছেন। কেন বের হয় না মানুষ? জ্ঞান অর্জনের জন্য কেন বের হয় না? দিন শেখার জন্য, এবং শিখবে এবং এরপরে এসে কমকে, নিজের জাতি স্বজাতিকে সতর্ক করবে। সম্মানিত এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দ, আল্লাহর মেহেরবানিতে আল্লাহর এই কালামের বাস্তবায়ন হচ্ছে এই মাদ্রাসা। তার বাস্তব প্রতিষ্ঠার রূপ হলো এটা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যে মুমিনদের প্রতি অনুগ্রহ আল্লাহর, যে তিনি তাদের মধ্য থেকে নবী প্রেরণ করেছেন, যিনি কিতাব পাঠ করেন, শিখান, এরপর জ্ঞান বিজ্ঞান শিখান। যদিও তোমরা আগে গুমরাহ ছিলে, পথহারা ছিলে, আজকে এই প্রতিষ্ঠান আল্লাহর অনুগ্রহ, দয়া, রহমত, এটা আমাদের জন্য আল্লাহর দান, এই সমাজের জন্য দান। এটা আল্লাহর পক্ষ থেকে উপহার, যে আপনার সন্তান, আমার সন্তান এখানে সে আলিফ বা তা সে শিখবে, কোরআন হাদিস শিখবে, নিজেদের জীবন গড়বে, এরপরে সে দুনিয়া এবং পরকালে নিজেও সফল হবে, তার বংশধর অর্জনকেও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। সুতরাং বুঝতে পারছেন যে আমরা যারা আমাদের সন্তানদেরকে দ্বীন শেখাচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত, বরকত, মাগফিরাত। কারণ তিনি আমাদের কল্যাণ চাচ্ছেন এবং চান, যে বাচ্চারা ভর্তি হয়েছে তাদের কল্যাণ চান, এই জন্য সম্ভব হয়েছে এখানে লেখাপড়া, মাদ্রাসায় আসা। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা নাকি পথ অতিক্রম করবে, পথ চলবে ইলম অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার পথটাকে জান্নাত পথ করে দেন, তার জন্য জান্নাত সহজ করে দেন। তার মানে ইলমে দ্বীন, মাদ্রাসার শিক্ষা জান্নাতের পথ। এটা একদিকে দুনিয়া আপনাকে সফল মানুষ, সুন্দর মানুষ, আদর্শ মানুষ, সৎ মানুষ, পরোপকারী মানুষ বানাবে, সাথে সাথে পরকালের জন্য কল্যাণকামী বানাবে, জান্নাতি মানুষ বানিয়ে দেবে। কারণ যারা দিনদার তারা লেখাপড়া শিখে চুরি করে না, ডাকাতি করে না, বাটপারি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, লুটপাট করে না, তারা সমাজে ভালো মানুষ। আজকের সমাজের দিকে যদি তাকান, দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটি আলেম সবাই ভালো, আলহামদুলিল্লাহ। চোর, ডাকাত, খুনি আলেমরা হয় না, জেনারেলরা হয়। তাহলে এটা আল্লাহ রহমত, নিয়ামত। এই নিয়ামতের ভাগিদার হওয়ার জন্য মাদ্রাসায় পড়ানো দরকার, সন্তানদেরকে মানুষ করানো দরকার। এরপরে আমরা আজকে আছি, কালকে নাই, যে কোনো সময় আমরা পরকাল যাত্রী হয়ে যেতে পারি।
আমরা মূলত পথের মধ্যে আছি, পথ চলছি, বয়স বাড়ছে না, আমাদের কমছে। আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণ কবরের দিকে এগিয়ে যাচ্ছি। যে কোনো সময় ডাক পড়ে যাবে, হাজিরা দিতে হবে। আমাদের সম্বল কি? আমরা যদি সম্বলের দিকে তাকাই তাহলে আমাদের সম্বল দেখতে পাবো খুবই নগণ্য, খুবই কম। এটা উল্লেখ করার মতো কিছুই না আসলে। এর জন্য এ দিন শিক্ষা কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে সফলতা দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মরে যাবে মানুষ, ইনসান, বনি আদম, তখন দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সমস্ত আমলের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ইল্লা সালাস, তিনটা বিষয় ছাড়া। তার মধ্যে একটা হচ্ছে ইলম, জ্ঞান, ইলমে দিন, ইসলামের দিন, দিনের শিক্ষা। এটা যদি শিখাতে পারেন, এটা যদি চালু থাকে, এটা কিয়ামত পর্যন্ত সাদাকাতুল জারিয়া হিসেবে আমি কবরে পাবো। এরপর সাদাকাতুল জারিয়া, সমস্ত ভালো কাজ, যেটা ভালো কাজ করে যাবেন সেটা কবর পর্যন্ত চলবে, হাসর পর্যন্ত চলবে। এরপরে হলো নেক সন্তান, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, সেই নেক সন্তান যে সবসময় বাবা মার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ, আমরা এই মাদ্রাসাতে সেই নৈতিক শিক্ষা শেখানোর চেষ্টা করছি, আলেমের দিন হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার বিশ্বাস লক্ষ্য করেছেন, আপনারা সন্তান এই মাদ্রাসায় দেওয়ার পর থেকে তারা নামাজ, কালাম, সালাম, কথাবার্তা, আচার পরিবর্তন আছে। তাদেরকে প্রতিদিন নৈতিক শিক্ষা, মোরাজা, মানে তাদেরকে কন্টিনিউ করানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের সিলেবাসভুক্ত আছে, এটা আমাদের সিলেবাসের সাথে এটা সম্পৃক্ত, তাদের দৈনন্দিন জীবন। আমরা চেষ্টা করছি, আপনারাও সহযোগিতা করবেন। আশা করি এর মাধ্যমে সন্তানদেরকে আদর্শ মানুষ গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। সবশেষে আমার জন্য খাস করে দোয়া চাই। আমার কথাবার্তা বলতে হয় কষ্ট হয়েছে, অনেক সময় অস্পষ্ট হয়েছে, কারণ কথা বলতে এখনও ইজি না, আমি সমস্যা হয়, একটু মুখে বেঁধে যায়। এই জন্য আপনাদের হয়তো বুঝতে সমস্যা হয়েছে, আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার সন্তান আদির জন্য দোয়া করবেন, আমার সন্তান আদিকেও যেন আদর্শ মানুষ বানাতে পারি, আলেমের দিন হিসেবে বানাতে পারি। আমি দোয়া করি আপনাদের সন্তানদেরকে আলেম হিসেবে আল্লাহ কবুল করুন। আল্লাহ রসুলের সেই কথা, কুন আলিমান আও মুতাআল্লিমান, আলিম হও অথবা তালিবের আলিম হও। ঠিক আছে, আমি সেই নসিহত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের যে কোনো পরামর্শ, সমস্যা হলে আমাকে জানাবেন, প্রতিষ্ঠান প্রধানকে জানাবেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।